বৃষ্টি হোক বা না হোক খিচুড়িটা কিন্তু আমাদের সবার খুবই প্রিয়। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আইবিস রেসিপি অ্যান্ড রেমেডি থেকে সবাইকে স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে খিচুড়ির রেসিপিটা শেয়ার করে দিই। খিচুড়ি রান্নার জন্য চুলায় আমি একটা ননস্টিকের পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 3টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 5-6টা এলাচ দিয়ে দিয়েছি। গরম মশলাটা দেওয়ার পর এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যেন এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। গরম মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়ানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দেওয়ার পরে আমি এগুলোকে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে তেলটা উপরে উঠিয়ে নিব। এখানে আমি খিচুড়ি রান্নার জন্য 3 কাপ পোলাও চাল, হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল 30 মিনিট আগে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। আপনারা চাইলে খিচুড়িটা শুধুমাত্র মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু 2 রকমের ডাল দিলে এটার মধ্যে আলাদা একটা টেস্ট লাগে। আর এখানে অবশ্যই মুগ ডালটা ভেজে ব্যবহার করতে হবে। আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চাল আর ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 8 থেকে 10 মিনিটের জন্য ভেজে নিব। চাল আর ডালটা যত ভালোভাবে ভেজে নেওয়া হবে খিচুড়িটা তত বেশি ঝরঝরে হবে। 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমার খিচুড়ির চালটা এখন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি। আর পানির পরিমাণটা হচ্ছে, আমি চাল আর ডাল মিলে 4 কাপ নিয়েছি, এর ডাবল পানি নিয়েছি 8 কাপ। পানিটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন চাল আর ডাল যতটুকু নেবেন তার ডাবল পানি নিয়ে নেবেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর চুলার আঁচ হাই হিটে রেখে চাল আর ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। আমার চাল আর ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখন এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এভাবে আমি মিডিয়ামে রেখে খিচুড়িটাকে 90%-এর মতো রান্না করে নিব। আমার খিচুড়িটা 90%-এর মতো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটাকে লো আঁচে 20 মিনিটের মতো দমে রাখবো। আমার পাত্রটা হেভি বটম দেখে আমি নিচে তাওয়া দিচ্ছি না। আপনাদের পাত্রটা যদি পাতলা হয় তাহলে আপনারা নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। এখন আমি 20 মিনিট পরে আপনাদেরকে খিচুড়িটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি গরম গরম খিচুড়িটাকে ইলিশ মাছ আর গরুর মাংসের সাথে পরিবেশন করে নিয়েছি। আমি আশা করছি আজকের আমার সহজ খিচুড়িটা আপনাদের সবার ভালো লেগেছে। তাহলে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।